বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবেন পিনাকি ভট্টাচার্য তার ভিডিও দেখলাম। ভিডিওটা আমাকে পাঠিয়েছে একজন, যেখানে তার বিহারীদের প্রতি যার প্রেম, ওরে বাপ রে বাপ, এবং সে খুব বদনাম করছে বঙ্গবন্ধুর, আওয়ামী লীগের, তারা ফ্যাসিস্ট, তারা এটা সেটা, মানে বিহারীদের প্রতি তার প্রেম, বাপ রে বাপ। এই প্রেম কোথায় ছিল এতদিন? পিনাকি, এতদিন এই প্রেম কোথায় ছিল? প্রথমে প্রশ্ন করতে হবে, বঙ্গবন্ধুর কি সেন্টিমেন্ট ছিল বিহারীদের প্রতি? বঙ্গবন্ধু কি বিহারীদেরকে নিধন করার হুকুম দিয়েছিলেন? বঙ্গবন্ধু কি বলেছিলেন যে বিহারীরা মানুষ না, তাদেরকে যেখানে পাও হত্যা করো? বরঞ্চ 1971 সালের 7ই মার্চের এই অংশটা শুনি ভাষণের। এখানে বঙ্গবন্ধু সাবধান করেছেন, বাঙালি নন বাঙালি, হিন্দু মুসলমান, তারা সবাই আমাদের ভাই, আমাদের যেন বদনাম না হয়। উনি সাবধান করেছিলেন যে বহিঃশত্রু প্রবেশ করেছে দেশে অলরেডি, এবং আমাদের ভিতরে আত্মকলহ সৃষ্টি করবে। এটা কি? এটা হচ্ছে এমনকি ওই পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা আমাদের ভিতরে গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করেছিল, আমাদেরকে প্রমাণ করার চেষ্টা করেছিল আমরা বাঙালিরা ফ্যাসিস্ট। কিন্তু আমাদের অধিকারের কথা বললেই, আমাদের বাঙালি হওয়ার কারণে তারা আমাদের সংস্কৃতিতে, সাহিত্যে সব বিষয়ে আমাদের থেকে পেছনে ছিল। তা আমাদের বাঙালিত্বকে তারা প্রতিনিয়ত আক্রমণ করতো, আর যখনই পারতো না আমাদেরকে গালি দিত কালা ছোটা বাঙালি হিসাবে। আমাদের বলতো কালা ছোটা বাঙালি। সর্বস্তরে যারা ওই সময় মনে আছেন অনেকে, সবাই এই বিষয়ে একমত হবেন। আমাদের বাঙালিত্বের উপর আক্রমণ এসছে, যে বাঙালিত্ব আমাদের জন্মের সাথে সাথে। আমি আপনাদের ক্যামেরার সামনে এসে বসলে আপনারা যে দেশের মানুষই হন, সবাই বলবেন এই লোকটা প্রথমে দক্ষিণ এশিয়ার, তারপরে বলবেন বাঙালি হবে, তারপরে কথা শুনলে বলবেন আমাদের বাংলাদেশি বাঙালি, রাইট? তারপর আমরা নিজস্ব সিদ্ধান্তে, নিজস্ব ডিসিশনে, ইচ্ছায়, আমাদের মধ্যে কেউ মুসলমান, কেউ হিন্দু, এটা আমাদের একটি অর্জন বলেন, সেটা আমাদের একটি ইচ্ছা বলেন, সেটা আমার সিদ্ধান্ত বলেন, যাই বলেন, কিন্তু সে তো পরে আসছে। প্রথমেই আপনি ক্যামেরার সামনে এসে বসলে বলতেই হবে, কারণ এটা আমাদের আল্লাহ সৃষ্টিকর্তা রব্বুল আলামিন এটা আমাদের জন্মগত পরিচয় দিয়েছেন। এইটার জন্য যদি আমাদেরকে আঘাত করা হয়, সেটা হবে সবচাইতে বড় অমানবিক। তাই আমাদেরকে যখন আমরা আমাদের অধিকারের জন্য বলতাম, আমাদের সংস্কৃতির জন্য বলতাম, আমাদের বাঙালি হওয়ার কারণে আমাদের গঠনের জন্য, শারীরিক গঠনের জন্য যখন আমরা বাঙালি হিসেবে অপমানিত হতে চাইতাম না, বিরুদ্ধে কথা বলতাম, তখন আমাদেরকে ওরা বলতো আধা মুসলিম, হিন্দু ইত্যাদি ইত্যাদি, গালি দিত আমাদেরকে, যেই কাজটি এখন এই পিনাকিরা করছে। তাই ওই বাপদেরকে সম্মান করতে গিয়ে তারা আমাদের বাঙালিত্বকে আক্রমণ করে আসতো সবসময় ইসলামের দোহাই দিয়ে, এবং তাদের পশ্চিম পাকিস্তান এবং তাদের দোসররা, রাজনৈতিক ইসলামিক দোসররা, যারা ইসলামকে বদনাম করে, অপব্যাখ্যা করে। এই পিনাকি গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, বিহারীর প্রেম। কিন্তু প্রশ্ন আসে, বঙ্গবন্ধু তো সাবধান করেছিলেন এ কাজটি করবে না, তারা আমাদের প্রতি যা করেছে, যে অন্যায়, জাতিগত যে অন্যায়, জাতগত যে অন্যায় আমাদের প্রতি করেছে, আমরা তারপর তা করবো না, কারণ তারা আমাদের ভাই, মনুষ্যত্বের ভাই, মানবিক ভাই, আমরা যেন এটা না করি। তারপরে অনেক ঘটনা ঘটেছে বিহারীদের বিরুদ্ধে, বিহারীরাও আমাদেরকে অনেকে হত্যা করেছে। বাংলাদেশে একজন বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী যিনি কিছুদিন আগে মারা গেলেন, বিহারীরা ওনার প্রতি, ওনার পরিবারের প্রতি, ওনার বাবার প্রতি কি করেছিলেন সেটা বলুন, সেই অধিকার, সেই কথাটা বলুন। সেটা তো আমি পিনাকি বা তাদের গমদের মুখ থেকে কখন শুনিনি। উনি কেন দেশের শ্রেষ্ঠ পুরস্কার পাননি আমৃত্যু, সে ব্যাপারে কথা বলুন, সেটা বলবে না। বিহারীরা আমাদের উপর অত্যাচার করেছে, সেটা বলবে না। কিন্তু বিহারীরা আমাদের এখানে এলো কিভাবে? বিহারী বা কারা? আমরা কাদেরকে বিহারী বলি? বিহারীদের ভিতরে ভারতের অনেক অংশ থেকে যারা এসছে, যেমন ধরুন উত্তরপ্রদেশ, তাছাড়া বিহার, সিন্ধ, বিভিন্ন অঞ্চল থেকে এসছে। তো মূলত ভারতের বিহার অঞ্চল থেকে যারা এসছে, এমনকি উত্তরপ্রদেশ অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে যারা এসছে, তাদেরকে আমরা অনেকেই বিহারী বলি। এমনকি 47 সালে দেশ বিভাজনের পরে পশ্চিম পাকিস্তান থেকে যারা অনেকে এসেছিল, এদের সঙ্গে সেটেল করেছে, তাদেরকে আমরা বিহারী বলি। সবাইকেই বিহারী বলি, কিন্তু সবাই বিহার অঞ্চল থেকে আসেনি।
1946 সালে যখন বিহারে একটি রায়ট হলো, সেই রায়টে 30,000 মুসলিম বিহারিকে হত্যা করা হয়েছিল। তখন সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু তখন ছাত্র, বঙ্গবন্ধুকে পাঠিয়েছিলেন যে যাও ওখানে মুসলমানদের অবস্থা দেখে আসো, এবং বঙ্গবন্ধু সেখানে গিয়ে বিহারিদেরকে বলেছিলেন, বিহারের মুসলমানদেরকে বলেছিলেন, আমরা যে পূর্ব পাকিস্তান গড়ছি সেখানে চলে আসেন, আপনারা সেফ থাকবেন, নিরাপদ থাকবেন, আপনারা আমাদের ভাই। কারণ আমরা এমন একটি পাকিস্তান গড়তে চাই যেখানে সবার ধর্ম অধিকার থাকবে এবং জাতকুল আমরা দেখব না। এই স্বপ্ন সেখানকার ফাউন্ডিং ফাদাররা সবাই দেখতেন, সোহরাওয়ার্দী দেখতেন, এমনকি জিন্নাও দেখতেন। জিন্না 1947 সালে দেশ বিভাজনের আগে রেডিও ভাষণে উনি বলেছিলেন যে যার যার মাযহাব হবে তার ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্রের সাথে এর কোনো সম্পর্ক নেই। এখন আপনি বলতে পারেন আমাদের রাষ্ট্রভাষা বাংলার ব্যাপারে জিন্নার যে বক্তব্য সেটা আরেকদিন আলাপ হবে, সেটা প্রেক্ষিত আলোচনা হবে। কিন্তু উনি ছিলেন সেকুলার, বঙ্গবন্ধু সেকুলার ছিলেন, সোহরাওয়ার্দী সেকুলার ছিলেন। কারণ সেকুলারিজম মানেই তো আর নাস্তিক হয়ে যাওয়া না, বা নাস্তিক হলেই তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। কারণ সারাদিন চিৎকার করলেও তো কার মনের ভিতরে কি, কে কতখানি ইমানদার, কে কতখানি কি ধর্মের, কেউ 100% নিশ্চিত হতে পারবে না। এটা উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হবে। তো যাই হোক, এই বিহারিদেরকে বঙ্গবন্ধু নিয়ে এসেছিলেন। তাই বঙ্গবন্ধু নিয়ে এসে, বঙ্গবন্ধু ভালোবাসা দিয়ে নিয়ে এসে বঙ্গবন্ধু তাদেরকে হত্যা করার হুকুম দিবে, ফ্যাসিজম করবে তাদের বিরুদ্ধে। ডাজ ইট মেক সেন্স? নো, ইট ডাজ নট মেক সেন্স। এবং বঙ্গবন্ধু এরকম ছিলেন না। 1973 যে ট্রাইপার্ট্রিক চুক্তি হয়েছিল সেখানে ডক্টর কামাল হোসেন ছিলেন, অনেক রকম চুক্তি হয়েছিল। সেই বিষয়গুলো মনে হয় পিনাকি জানে না, জানার কথাও না, লটো পড়েনি তো। চিকিৎসক মানুষ, ওই 2 কলম চিকিৎসক, ওটা নিয়ে থাকা উচিত। রাজনীতি আর আইন নিয়ে কথা না বলাই তার উচিত, কারণ বেফাস কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে এই লোকটি। ট্রাইপ্যাট্রিক চুক্তির বাস্তবায়ন অনেক ক্ষেত্রে হয়নি। আমাদের বাংলাদেশে যে নিধন চালিয়েছিল পশ্চিম পাকিস্তানিরা, হামিদুর রহমান কমিশন রিপোর্ট অনুসারে তাদেরকে, সেই পাকিস্তানি আর্মি যারা কিনা আমাদের বাংলাদেশে নিধন চালিয়েছে, রেপ করেছে, তাদের বিচারের ব্যাপারে পিনাকিরা জীবনও বলবে না, কিন্তু বিহারিদের কথা বলবে। কিন্তু বিহারিদের দায়িত্ব পাকিস্তানি, পশ্চিম পাকিস্তানিদেরকে ছিল না? ছিল তো। স্বাধীনতার পরে এই বিহারিদেরকে তো নিয়ে যাওয়ার কথা ছিল, কারণ বিহারিদের ভোটের, যাদেরকে আমরা বিহারি বললাম না, একটা অংশ পশ্চিম পাকিস্তানি ছিল, যারা কাজের কারণে, বিভিন্ন কারণে এসেছিল। সবাই তো আর পাকিস্তানি কাজের জন্য এই দেশে আসেনি। যারা এসেছিল তাদের সংখ্যা অনেক ছিল। তাদেরকে রেড ক্রস, তাদের কিছু সংখ্যককে রেড ক্রস নিয়ে গিয়েছিল পশ্চিম পাকিস্তানে। কিন্তু 73-এ নিলেও এরপরে 78-এ হঠাৎ করে কোনো কথা নেই, বার্তা নেই, পশ্চিম পাকিস্তানি সরকার তাদেরকে নেওয়া বন্ধ করে দিল। হঠাৎ করে তাদেরকে নেওয়া বন্ধ, ওয়াশ দেয়ার হ্যান্ডস। আর আমাদের বাংলাদেশে থেকে যাওয়া বিহারিরা, তারা বলল আমরা এত বছর হয়ে গেছে, আমরা তো বিহার থেকে এসেছিলাম, আমরা তো পশ্চিম পাকিস্তান থেকে আসিনি। একটি অংশ তারা যেতে চাইল না। বিহারি বা যাবে কোথায়? আর পশ্চিম পাকিস্তানে আমাদের বাঙালি যারা রয়ে গিয়েছিল তাদেরকে ওরা শনাক্তি কার্ড তো দিলই না, এবং বর্তমানে এখন পর্যন্ত তাদের অধিকাংশই নাগরিকত্ব নেই। চরম মানবতার অবস্থা আমাদের বাংলাদেশে বিহারিদের অবস্থা, এমনকি পাকিস্তানিদের যে একটি অংশ যাদেরকে বিহারি বলি, যারা পশ্চিম পাকিস্তান থেকে ছিল, তাদের অবস্থা ওখান থেকে অনেক বেটার। ইমরান খান এই বিষয়ে কথা বলেছিলেন একবার পার্লামেন্টে, বাঙালিদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা, আজ পর্যন্ত কিছুই হয়নি। তো সেই বিষয়ে পিনাকিরা কথা বলবে না। ওখানকার বাঙালিদের মানবতার অবস্থা, ওখানকার বাঙালি জন্মেছে যারা, তাদেরও নাগরিকত্ব বেশিরভাগেরই নেই, আইডেন্টি কার্ডই নেই। তাহলে আমাদের এই বাংলায় এই বিহারিদের অধিকার দেওয়া উচিত, যারা এখানে জন্ম হয়েছে, বাংলাদেশকে ভালোবাসে, এমনকি বহু বছর রয়ে গেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া উচিত। এবং সেই সপক্ষে 2003 সালে মুভমেন্ট হয়েছে। 2008 সালে সেখানে সিদ্ধান্ত হয়েছিল তাদের
ভোটাধিকার দেওয়ার, কারণ 2003 সালে যে হাইকোর্টের সিদ্ধান্ত হলো সেখানে 15 জনকে নাগরিকত্ব দিল, এবং একটি বিষয় দেখা গিয়েছিল সেখানে, সেই বিচার রায়ের পরে 15 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল, এবং একটি বিষয় দেখা গিয়েছিল যারা এখানে জন্মেছে বাংলাদেশে, যে বাংলাদেশি ভূমিতে, যাদের পূর্বপুরুষ হয় পশ্চিম পাকিস্তান থেকে এসেছিল অথবা যাদের পূর্বপুরুষ বিহার এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল, তাদের মধ্যে একটা পার্থক্য দেখা গেল যে নতুন জেনারেশন তারা বাংলাদেশি হতে চায়, কিন্তু পুরনো জেনারেশন তারা বলে, একটি অংশ বলে আমরা পাকিস্তানি, আমরা এখানে থাকবো কেন? তারা তো পাকিস্তান চলে যেতে চায়, পাকিস্তান সরকার তাদেরকে নেয় না, তাদেরকে স্বীকারই করে না, অত তাদের দেশের নাগরিক। তো দোষটা কি আমাদের? সে ব্যাপারে বিবিসি নিউজ হয়েছিল। এই পিনাকি ফিনাকি ওরা কি জানে এগুলো? তাহলে এদেরকে, এমনকি সবাইকে বাংলাদেশি নাগরিকত্ব অফার করা উচিত, সেই বিষয়ে মিডিয়াতে প্রথম কথা বলেছিল যে মানুষটা কে জানেন? আমি 2010-11 আমেরিকার নিউ ইয়র্কে প্রেস কনফারেন্সের পর প্রেস কনফারেন্স করেছিলাম, সেমিনার পর সেমিনার করেছিলাম যে বিহারিদের নাগরিকত্ব দেওয়া উচিত। আমরা আমেরিকায় আসি, আমরা ব্রিটেনে আসি, আমরা কয়েক বছর থেকে নাগরিকত্ব নেই, ওরা পাবে না কেন? ওরা তো জেনুইন রিফিউজি, ওরা পাবে না কেন? ওর পাকিস্তান সরকার ওদেরকে দিচ্ছে না, আমরা দিয়ে দিব। রায় হয়েছে হাইকোর্টের, বাস্তবায়ন করা উচিত। এবং বাংলাদেশ সমস্ত পার্টির সবাই আসলে এই বিষয়ে ঐক্যমত যে ওদেরকে নাগরিকত্ব দিয়ে যাওয়া উচিত। ইফেক্টিভ হচ্ছে না, তাড়াতাড়ি হওয়া উচিত, দ্যাট আই এগ্রি। তো পিনাকি ওই সময় কই ছিল? তো বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগকে এই বিষয়ে দোষারোপ করা যাবে না কোনো মতেই। 2016-17 দিকে ইলিয়াস মোল্লারকে ঘিরে বিহারিদের ব্যাপারে একটি ঘটনা ঘটেছিল, যেটাকে বলা হয় যে এটা ওরা ওদের জায়গা জমি দখল করতে চেয়েছিল, ক্যাম্প দখল করতে চেয়েছিল। প্রথমত এটা ব্যক্তি ইলিয়াস মোল্লা কী করেছে কে জানে, কিন্তু সে নিজেও এটা অস্বীকার করেছে যে এটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, এই বিহারিদেরকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্র চলছে, এবং যেটা এখন সত্য বলে আমি মনে করি। তাই বিহারিদের প্রতি এত প্রেম। জামাতের বিরুদ্ধে আমি 2006-7 থেকেই আমি ডেইলি স্টারে আর্টিকেল লিখি, আমি নিউজে আমি চিঠি লিখি, অনেক প্রমাণ আপনারা দেখেছেন যে আমি কতবার জামাতের যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছি, এবং পলিটিক্যাল কারণে বাংলাদেশের সংবিধানকে নিয়ে যেন খেলা না হয় এটাও লিখেছিলাম আর্টিকেল সেই সময়। আমি আমার অবস্থান কখনো আমি সরিনি যে জামাত আমাদের ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে, উগ্রবাদ। এর যেমন দেখেন না এখন এরা ধর্মের নামে কিন্তু অলরেডি পার্টিশন শুরু হয়ে গেছে, আপনারা দেখেন না? দেখবেন যে এই যে বিভিন্ন সন্ত্রাসে যায়, হিজবুত তাহরিরে যায় সাদা ভেতরে কালো কলেমা, এবং আল কায়দারা যায় কালোর ভিতরে সাদা কলেমা লিখে। এরা কিয়ামত পর্যন্ত একসাথে হবে না। এই জামাত দেশকে এই সশস্ত্র সংগ্রামের নামে সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছে, এবং এরা দেশকে জাহান্নাম বানাচ্ছে। কারণ এখন বিএনপি আর আওয়ামী লীগ চুপ। বাঘসিংহ চুপ থাকলে খ্যাকশিয়াল তো লাফ মারবেই। এই বিহারিদের প্রেমের কথা তুমি বলছো, জামাত কি করেছে দেশের? তুমি একবার বলেছিলে, এখন আবার বলা ছেড়ে দিয়েছো, কারণ তুমি 289 জন শিশুকে হত্যা করে পালিয়ে গেছো। এখন ভেবেছো আমি তো গণজাগরণ মঞ্চে ছিলাম, ওরা তো আমাকে জবাই করবে, এখন আবার ওদের প্রতি প্রেম না দেখালে আমাকে রক্ষা করবে কে? আমি সরকারের কাছেও মামলা খেয়েছি, ওদের কাছেও দায়বদ্ধ, তাই এখন জামাতের পা চাচ্ছ। কিন্তু জামাতের পা চাটতে গিয়ে, পাকিস্তানের পা চাটতে গিয়ে সত্য কথা বলো না কেন? যে বঙ্গবন্ধু এদেরকে রক্ষা করার কথা বলেছিলেন, বঙ্গবন্ধুকে ভালোবেসেছিলেন, এদেরকে বঙ্গবন্ধু এদেশে এনেছিলেন, এবং বিহারিদের ভিতরে কয়েকটা অংশ আছে, পশ্চিম পাকিস্তানি বিহারি বিভিন্ন অংশ, এবং একটি জেনারেশন আছে যারা এখানে জন্মেছে, একটি জেনারেশন যারা ওখানে অতি বৃদ্ধ হলেও বাংলাদেশে জন্মেনি, বা পশ্চিম পাকিস্তানিরা ওদেরকে নিতে চায় না। এই কথা বলো না কেন? আসল কথা বলতে লজ্জা হয় না? রাইট? সমস্যা কি ছিল? বঙ্গবন্ধুর আত্মাটা, হৃদয়টা এত বড় ছিল। তাই আজকে তোমাদের মতো মানুষরা সত্যকে বিকৃত করার প্রয়াস পায়।